ধূমপান নিরোধে নানা প্রচারণা চললেও দিন দিন বেড়েই চলেছে তামাক ব্যবহারকারীর সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন এ বদঅভ্যাস ছেড়ে দেওয়া কঠিন নয়, প্রবল ইচ্ছাই যথেষ্ট। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনেরও দাবি তাদের। শফিকুল হককে সঙ্গে নিয়ে মোহাম্মদ তুহিনের বিশেষ রিপোর্ট। আবুল কাশেম, বয়স ৬০-এরও বেশি, ধূমপান করেন সেই ছোটবেলা থেকে। দাদিকে তামাক সাজিয়ে দিতে দিতেই অভ্যস্ত হয়ে পড়েন ধূমপানে, তারপর আর ছাড়া হয়নি। তার মতে ধোঁয়ার গন্ধ নাকে এলে আর ছাড়া যায় না। দাদিরা হোক্কা বানিয়ে দিতাম, ওই চুপে চুপে যা হোক্কা খাইতাম। এই খাইতে 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 মানে এই সিগারেট খাওয়া শিখে গেছিলাম। জি, ছাড়লে তো পারি না, ওই যে একজনে খাইলে আরেকজনের ধূমপান নাকে আসে, তা ছাড়া যায় না। ক্ষতি হয় জেনেও সহজলভ্যতার কারণে অনেকেই ধূমপান ছাড়তে পারেন না। সারার ইচ্ছা আছে, সেরা দেবো কিছু দেবো, সেরা দেবো এটা ক্ষতি। অনেক সময় দেখা যায় কিছু কাশি হয়, ওষুধ পানি খাইলে আবার ঠিক হয়ে যায়, এই আর কি। একটু একটু কম কম খাই আর কি। এটা সবার জন্য কর্তব্য সিগারেটটা ধূমপান না করাটাই। আর সবচেয়ে বেটার হয় মনে করেন যে আপনার কোম্পানি যদি ব্যান করিয়া দেয় তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে কোনো ব্যক্তি সিগারেট খাবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ২০০৫ সালে দেশে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল মোট জনসংখ্যার প্রায় ৩৬.৬%। ২০০৯ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩.৬%। তবে ধূমপান বিরোধী সংগঠন মানসের হিসেবে এ সংখ্যা ৫০ ভাগেরও বেশি। চিকিৎসকদের মতে ধূমপান কিংবা তামাক ব্যবহারে চুল পড়া, স্ট্রোক, মুখ ও শ্বাসনালীর ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসে ক্যান্সার, পাকস্থলীর আলসার, বার্জার, মৃত কিংবা বিকলাঙ্গ সন্তান প্রসব সহ নানা রোগ হতে পারে। তাই ধূমপান ত্যাগ করা খুবই জরুরি বলে মনে করেন তারা। মাথার চুল থেকে পায়ের নখ এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যে ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয় না। যারা গ্রহণ করছেন বর্তমানে বা ধূমপায়ী যারা, তারা এই অবস্থা থেকে অনেকেই ফিরে আসার জন্য তাদের ইচ্ছা শক্তি যথেষ্ট। তামাক নিয়ন্ত্রণ আইন পূর্ণ বাস্তবায়নের পাশাপাশি জর্দা ও সিগারেটের প্যাকেটে রোগের ছবি দেয়া বাধ্যতামূলক করার দাবি জানান মানস সভাপতি। এই তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে একটা বিরাট ভুল রয়েছে, ত্রুটি রয়েছে। ত্রুটিটা কি? সেখানে শুধু আমরা ধূমপানকে নিষেধ করেছি, সিগারেটকে নিষেধ করেছি, কিন্তু ধোঁয়াহীন তামাক যেটা বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এখনও ব্যবহার করে, তামাক, জর্দা, গুল, খৈনি, দুক্তা, সেগুলা কিন্তু এখনও আসে নাই তামাক নিয়ন্ত্রণ আইনের মধ্যে। পিক্টোরিয়াল ওয়ার্নিংস দিতে হবে, অর্থাৎ যে রোগটা হয় সেই রোগের ছবি সতর্কবাণীতে দিতে হবে। অর্থাৎ ফুসফুসে ক্যান্সার হয়, ক্যান্সারের ছবিটা দেখাতে হবে, হৃদরোগ হয়, হৃদরোগের ছবি, স্ট্রোক হয়, স্ট্রোকের ছবি, বিকলাঙ্গ শিশু হয়, বিকলাঙ্গ শিশুর ছবি। তবে ধূমপায়ীদের জন্য সুখবর হলো ধূমপান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুসফুস পরিষ্কার হতে শুরু করে, আর ৫ বছরের মধ্যে তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। তাই সময় নষ্ট না করে ধূমপান দ্রুত ছেড়ে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মোহাম্মদ তুহিন, মোহনা সংবাদ, ঢাকা। শুধু আইন করলেই হবে না, দেশকে তামাকমুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। ধূমপানকে না বলুন প্রচারণা জোরদার করতে হবে। সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানস আয়োজিত এক আলোচনায় এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী তার গবেষণার মাধ্যমে তুলে ধরেন ধূমপানের বিভিন্ন ক্ষতিকর দিক। তার ব্যাখ্যা অনুযায়ী ২০২০ সালের মধ্যে ৭০ লক্ষ লোক মারা যাবে শুধুমাত্র ধূমপানের জন্য। তাই সিগারেটের ওপর ট্যাক্স বাড়াতে সরকারের কাছে আবেদন জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, বিজ্ঞাপন সহ সিনেমা ও নাটকেও সিগারেটের ব্যবহার দেখানো বন্ধ করতে হবে। সেই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে ধূমপান ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। গাড়ি চালকদের তামাক সেবন সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বলে জানান যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে নাটাব আয়োজিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ ও বিধিমালা ২০০৬ বাস্তবায়নের সংসদ সদস্য, নীতি নির্ধারক ও মিডিয়া কর্মীদের মধ্যে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আমরা খাবারে বিষ খাচ্ছি না জেনে, তবে মাদকের বিষ জেনে শুনে পান করছি। তামাকের ক্রয়কৃত টাকা দিয়ে তামাক না কিনে সেই অর্থে বই কেনার পরামর্শ দেন ওবায়দুল কাদের। অনেক সময় দেখা যায় যে তামাক সেবন করে বেপরোয়া গাড়ি চালায় চালকরা, এটাও কিন্তু দুর্ঘটনা, একটা ফ্যাটাল অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে।